নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো নোটের ডাঁটা শাকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এর জন্য আমি নিয়েছি নোটে শাক এবং ডাঁটাগুলোই নিয়েছি, শাক অল্প অল্প, আর নিয়েছি কলা, কুঁদলি, আর নিয়েছি বেগুন, আলুও নিয়েছি। এবার কড়াতে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেব জিরে। এরপরে ওর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যেই দেব কেটে রাখা কলা। কলাটাকে দিয়ে একটু বেশ ভেজে নেব। কলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলেই তারপরে ওর মধ্যে দেব বেগুন আর দিয়ে দেব কুঁদলি। এই দুটোকে সমস্ত কিছুকে একবার ভালো করে আবারও একটু ভেজে নেব। কিছুক্ষণ ঢেকে ঢেকে এই রান্নাটা করব। আর ওর মধ্যেই দেব পরিমাণ মতো নুন। নুন দিয়েও আবারও একটু বেশ খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যখন আমাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে একটু আমাকে সময় দেবেন, কারণ সাথে সাথেই যদি একদিন না হয়তো সাবস্ক্রাইব করলাম আপনারা সব তুলে নিয়ে চলে যান, এইভাবে করবেন না, এতে খারাপও লাগে। এবার এর মধ্যেই দিয়ে দেব ধনে, জিরে, হলুদ বাটা, দিয়ে ওটা আবার একটু ঢেকে কিছুক্ষণ আবারও নাড়ব। এইভাবে রান্নাটা করতে হবে এটাকে। এবারে আমি ডাঁটাটা একটু বেশ শক্ত শক্ত ছিল, সেই কারণে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। ওই সেদ্ধ ডাঁটাটাকে ওর মধ্যেই দিয়ে দেবো। যেহেতু ডাঁটাটা সেদ্ধ, আর এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো এর মধ্যে আমি সেরকম আর জল বেশি ইউজ করব না, খানিকটার একটু মতো জল ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু, সেটাও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে বেশ ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এটা কিছুক্ষণ ফুটেছিল। এবার দেখুন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ডাঁটার তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে পরে আরেকটু নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।